আয়নাঘর পরিদর্শনের ক্ষমতা পেল গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন। রোববার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। যে কয়টি প্রশ্ন দেশে বিদেশে সবসময় অস্বস্তিতে রেখেছিল পতিত আওয়ামী লীগ সরকারকে, তার অন্যতম হচ্ছে গুম আর বিশেষ স্থানে আটকে রেখে নির্যাতনের অভিযোগ। নির্যাতনের এই বিশেষ স্থানগুলো গণমাধ্যম সহ বিভিন্ন মহলে আয়নাঘর নামে পরিচিত। 5 আগস্টের পর এসব আয়নাঘর থেকে মুক্ত হয়ে সেখানকার দুঃসহ সময়ের বর্ণনা দিয়েছেন নির্যাতনের শিকার ব্যক্তিরা। রাজনৈতিক সামাজিক সচেতন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে অবিলম্বে এসব নির্যাতন কেন্দ্র বন্ধের, একই সাথে জড়িতদের আইনের আওতায় আনার। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠন করে গুম তদন্ত কমিশন। গেল রোববার গুমের আগের কমিশনের প্রজ্ঞাপন বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের মদদে গুমের শিকার ব্যক্তির সন্ধান এবং এর সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে পারবে গুম তদন্ত কমিশন। একই সাথে দেশের সব নির্যাতনের আয়নাঘর পরিদর্শন সহ যে কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদের ক্ষমতাও দেয়া হয়েছে কমিশনকে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা বা সরকারের মদদে বা সম্মতিতে জড়িতদের চিহ্নিত করাই শুধু নয়, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করতে পারবে কমিশন। একই সাথে প্রয়োজনীয় আইন সংস্কারের সুপারিশও করতে পারবেন তারা। 5 সদস্যের গুম তদন্ত কমিশনকে 90 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এরই মধ্যে জারি করা হয়েছে গুম হওয়া ব্যক্তিদের খোঁজে গণবিজ্ঞপ্তি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।